তো গাইস তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখো আমরা কিন্তু আবারও তোমাদের সামনে চলে এলাম তোমাদের সঙ্গে এই যে গাড়ির গেমটা নিয়ে। দেখো আমরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কয়েন পেয়েছি। কয়েনগুলো কিন্তু আমরা কালেক্ট করে রাখবো, কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে। কারণ কয়েন দিয়ে কিন্তু এখানে তেল কেনা লাগে, বা ট্রাকে কিন্তু তেল কেনা লাগে। তোমরা তো জানো ট্রাক তেল দিয়ে চলে। তো যাই হোক, আমাদের এখানে আমাদের প্রথমে কিন্তু একটা ছোটো ট্র্যাক চালিয়ে কিন্তু এখানে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এবং আমাকে অভিজ্ঞতা দেখাতে হয়েছে যে আমি এটা পারবো কিনা। তো দেখো আমি একটা ছোটো ট্র্যাক চালানো শুরু করছি। এখানে এসে প্রথম চাকরিতে জয়েন করার পরে আমাকে কিন্তু একটা ছোটো ট্র্যাক দিছে, যাতে আমরা আমার অভিজ্ঞতা তারা দেখতে পারে যে আমি কেমন অভিজ্ঞ। এই যাই হোক, আমি সাউথ আফ্রিকা যেহেতু ট্র্যাক চালাই, দেখো আমার এখানে কিন্তু অনেক জীবজন্তু তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু জীবজন্তু দেখানোর জন্যই কিন্তু মূলত আমার এই ট্র্যাকটা চালানো। দেখো পাই দিয়ে কিন্তু একটা বড় হাতি হেঁটে যাচ্ছে। তো এছাড়া এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু পোষা প্রাণী পোষে। দেখো এখানে কিন্তু ঘোড়া পোষে, এখানে কিন্তু আরও অনেক প্রাণী কিন্তু এরা পুষে রাখে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু আবারও রওনা দিলাম। এখানে কিছু খাবার নামিয়ে দিলাম। তো খাবার নামিয়ে দিয়ে কিন্তু আমরা আবারও রওনা দিচ্ছি। দেখো আমাদেরকে তেলে যে আমরা যে কয়েন সংগ্রহ করেছিলাম এই পর্যন্ত, তোমাদেরকে তো দেখিয়েছি। কয়েন সংগ্রহ করার কারণে হচ্ছে একটা, যে আমাদের ট্রাকে কিন্তু তেল প্রচুর তেল খায়, এই জন্য কিন্তু আমাদেরকে তেল নিতে হয়। তো আমরা কিছু তেল নিয়ে তারপরে কিন্তু আবারও রওনা দিলাম। দেখো এবারে কিন্তু আমাদের একটা পিঙ্ক কালারের ট্র্যাক দিছে। দেখো পাশে কিন্তু একটা গর্জেলা বসে রয়েছে। তো তোমরা যেন ভয় পেও না, আমি আছি তোমাদের সাথে, ভয় পাওয়ার কিছু নাই। এরকম কিন্তু অহরহ তোমরা অনেক জীবজন্তু দেখতে পাবে। তো দেখো এখানে কিন্তু একটা চিতাবাঘ যাচ্ছে। চিতাবাঘের সরু ঠ্যাং আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছি। দেখো চিতাবাঘটা কিন্তু অনায়াসে রিল্যাক্সে হেঁটে যাচ্ছে, তার কিন্তু কোনো ভয় নাই। তো বন্ধুরা, তো আমরা কিন্তু মোটামুটি একটু ভয় লাগে, কারণ কি যে আমি যখন এখান দিয়ে থাকি তখন কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকি, না জানি কখন কোন প্রাণী এসে আমাকে ধরে নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমার জন্য কোনো সমস্যা না হয়। এখানে চাকরি করতে এসে অনেক বিপদে আছি। এখানে দেখো এখানে একটা সিগন্যাল দিতেছে যে লোড এরিয়া আছে, ল্যান্ড সাইড এরিয়া। তো এখানে এটা মেন সমস্যাটা হচ্ছে এটা, যে এখানে দেখো পাশে কিন্তু অনেক বড় বড় পাথরের পাহাড় আছে। এই পাহাড় থেকে কিন্তু অনেক সময় বড় বড় পাথর কিন্তু পড়ে, পাহাড় বেয়ে পড়ে, যার জন্য কিন্তু ট্র্যাকে কিন্তু অনেক সময় ট্র্যাকের উপরে এসে পড়ে। একটা পাথর কিন্তু ট্র্যাকের থেকেও অনেক বড়। তো যদি ট্র্যাকের পরে এসে পড়ে তাহলে তো বুঝতেই পারতেছো ট্র্যাকের কী অবস্থা হবে। এই জন্য এখানে কিন্তু সবসময় একটু সাবধানে চালানো লাগে। তো যাই হোক, তো কোনো ব্যাপার না। যাই হোক, আমি প্রথমে গন্তব্যে এসে কিন্তু মোটামুটি অনেক টাকা কামিয়ে নিলাম। তো দেখো এরপরে আমরা পরের মিশনটাতে যাব। দেখো এরপরে আমাদের কিন্তু একটা অনেক বড় বড় ট্র্যাক দিবে। তো সেগুলো আমাদেরকে চালাতে হবে এবং অনেক টাকা ইনকাম করতে হবে, কারণ বিদেশে আসছি টাকা ইনকাম করার জন্য। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাকে কিন্তু সেই ট্র্যাকটা দিছে আবার। এই ট্র্যাকটা নিয়ে কিন্তু আমার গন্তব্যে পৌঁছতে হবে। অনেক মালামাল নিয়ে কিন্তু আমাকে গন্তব্যে পৌঁছতে হবে। তো আমি কিন্তু এখন রওনা দিলাম। এখন কিন্তু সকালবেলায় পাখি ডাকতেছে। তোমরা তো শুনতেই পাচ্ছ যে সকালে এরকম পাখি ডাকতেছে। পাখির কিচিমিচি শব্দ তোমরা শুনতে পাচ্ছ। তো যাই হোক, আমি আমার গন্তব্যে এখন রওনা দিলাম। তো তার আগে দেখো এখানে কিন্তু হাতির বাচ্চারা কিন্তু রাস্তা ক্রস করবে। সেজন্য কিন্তু হাতি কিন্তু দেখো আমাকে কিন্তু সংকেত দিছে, এবং আমিও কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছি, এবং হাতি কিন্তু রাস্তা পার হচ্ছে। রাস্তা পার হওয়ার পরেই কিন্তু আমাকে আবার রওনা দিতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একটু কিপটুস হয়ে গেছো, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো এবং অনেক মজা পাও জানি। তো কিন্তু আমার ভিডিওতে তোমরা সাবস্ক্রাইব করো না, এটা খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগে আমার। তো তোমরা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টে জানাবে, তো এবং শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা তোমাদেরকে এখন দেখো তোমাদেরকে এখন সামনে দিয়ে দেখাচ্ছি। দেখো রাস্তাটা কিন্তু একদম মাটির রাস্তা এবং কাদার রাস্তা। এখানে কিন্তু মাঝে মাঝে প্রায় বৃষ্টি হয়। তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু ট্র্যাক চালানো অনেক কষ্ট হয়ে যায় এখানে, এবং অনেক কষ্ট করে। দেখো এখানে কিন্তু মোটেই গতি উঠানো যায় না। এখানে কিন্তু সর্বোচ্চ 50-60 কিলোমিটার সর্বোচ্চ গতি উঠানো যায়। এখন দেখো এখানে কিন্তু গতি কিন্তু 27 কিলোমিটার দেখাচ্ছে। দেখো পাশে কিন্তু অনেকগুলো হাতি রয়েছে, এবং একজন কিন্তু মোটামুটি একটা গাড়ি নিয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু সরাসরি রাস্তার কোনো অভাব নাই এখানে। এখানে কিন্তু এদিকে একটা ওদিকে একটা, যেদিকে ইচ্ছা সেদিকে রাস্তা চলে গেছে। তো এখানে একটু গুগল ম্যাপার সাহায্য নেওয়া লাগে। গুগল ম্যাপার সাহায্য নিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু চলাচল করতে হয়, তা নাহলে কিন্তু খুবই সমস্যা, যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় হারিয়ে যেতে পারি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো এখানে রাস্তাটা কিন্তু একটু একটু নরম, যার জন্য কিন্তু এখানে দেখো এখানে রাস্তা কিন্তু অনেক ঢালু রাস্তা।
তো এখানে কিন্তু আমাদেরকে খুব সাবধানে চালাতে হয়। তো আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থানে চলে আসছি। এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় মালামাল নেব। অর্থাৎ এখানে দেখো, এখানে একটা তেলের ট্যাঙ্কার রাখা আছে। এই তেলের ট্যাঙ্কারটা নিয়ে যাওয়াই হচ্ছে আমার কাজ। এই তেলের ট্যাঙ্কারটা নিয়ে আমাদেরকে কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে। তোমরা তো জানো যে আফ্রিকায় কিন্তু সোনার খনি, হীরার খনি পাওয়া যায়, বা অনেক তেলও পাওয়া যায়। তো এখান থেকে আমাকে তেলের যে ট্যাঙ্কারটা আছে, সেই ট্যাঙ্কারটা আমাকে জায়গা মতো পৌঁছে দিতে হবে। তাহলে কিন্তু আমাকে অনেক টাকা দিবে। তো তেলের, তোমরা তো জানো তেল তো একটু সবসময় একটু দামি জিনিস হয়, এবং এই তেলটা কিন্তু, তেলের ট্যাঙ্কারটা কিন্তু অনেক বড় ট্যাঙ্কার, অনেক অনেক তেল ধরে এতে। তো যাই হোক, আমি এখন এটা নিয়ে আস্তে আস্তে রওনা দিলাম। দেখো গাড়িটা কিন্তু একদম নড়তে পারতেছে না। কাদার রাস্তা, তো মানে কাদার রাস্তা, আবার দেখা যাচ্ছে কি যে একটু মাটি একটু ভেজা ভেজা আছে। তো তারপরেও ট্র্যাকটা কিন্তু হেভি ট্র্যাক, যার জন্য, এবং তোমরা তো দেখছো ট্র্যাকের ইঞ্জিনটা কিন্তু সেরকম পাওয়ারফুল ট্র্যাক, যার জন্য কিন্তু আস্তে আস্তে করে যে হলেও কিন্তু ট্র্যাকটা যাচ্ছে। দেখো এখন আমার গতি কিন্তু 13 কিলোমিটার পার হওয়ার, অর্থাৎ আমি যদি এভাবে যাই তাহলে কিন্তু ঘন্টায় 13 কিলোমিটার যেতে পারবো। তো যাই হোক, আমাকে তারপরেও কিন্তু যেতে হবে অবশ্যই। আমাকে গতি কিন্তু যতই হোক না, মানে আস্তে হোক না কেন, আমাকে কিন্তু আস্তে আস্তে হলেও কিন্তু আমাকে গন্তব্যে পৌঁছতে হবে, কারণ আমার চাকরি এটা। দেখো এখানে কিন্তু অনেকে ঘুরতে আসে, অনেকে বেড়াতে আসে। দেখো এখানে কয়েকজন কিন্তু ঘুরতে আসছে, বেড়াতে আসে, তারা এখানে হাওয়া খাচ্ছে। তো যাই হোক, এটা আমার কিন্তু হাওয়া খাওয়ার সময় নাই, কারণ আমাকে কাজ করতে হয়, এবং কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে হয়, তারপরে কিন্তু বাংলাদেশে আমাকে টাকা পাঠাতে হয়। তো দেখো এখানে কিন্তু অনেক গাছগাছালিও আছে, এখানে গাছগাছালির অভাব নেই, পাশে কিন্তু অনেক ফলের গাছ আছে। তো কিন্তু বের হওয়ার সুযোগ নেই, এখানে কিন্তু আম গাছ, লিচু গাছ, বিভিন্ন রকম ফল ফলাদের গাছ আছে, কিন্তু বের হওয়ার সুযোগ নেই। তোমরা তো জানোই যে এখানে কিন্তু অনেক জীবজন্তু আছে, বিশেষ করে হিংস্র জীবজন্তু। তোমরা তো জানোই সিংহ, বাঘ। এখানে সামনে দেখো একটা তোমাদেরকে গন্ডার দেখানো হচ্ছে। একটা গন্ডারের সাথে কিন্তু আমি প্রায় অ্যাক্সিডেন্ট খাচ্ছিলাম। তো যাই হোক, কোনো রকমে বেঁচে গেছি। দেখো গন্ডারটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোনো রকমে যদি আমার ট্রাকের চাকায় যদি একটা হোল ফুটে দেয় তাহলে তো হয়েছে কাম। দেখো রাস্তাগুলো কিন্তু একটু উবড় উবড় টাইপের। তো কোনো রকমে আমি অনেক কষ্ট করে চালাচ্ছি আর কি। তো আমাদের রাস্তা কত সুন্দর, দেখো আমরা কিন্তু অনেক সুন্দর রাস্তায় মোটামুটি চালাই, জিনিসপত্র নিয়ে যাই। কিন্তু এখানে রাস্তাগুলো খুবই উবড় এবং উঁচু নিচু, এবং খুবই ডেঞ্জারাস, এবং কাদার রাস্তা। অনেক কষ্ট করে এখানে চালাতে। দেখো তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে এখানে কিন্তু সেই পোষা প্রাণীগুলো রয়েছে। এখানে মানুষ কিন্তু প্রায় অনেক অনেক প্রাণী পুষে রাখে, তো যেখানে হচ্ছে যে বিভিন্ন সময় তাদের কাজে লাগে। বিশেষ করে ঘোড়া তাদের কিন্তু খুবই পছন্দের। যাই হোক, আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের কিন্তু যেখানে আমরা কিন্তু এক শহর থেকে আর এক শহরে চলে আসছি। এখানে আমাদেরকে কিন্তু তেলের ট্যাঙ্কারটা পৌঁছে দিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু আমার তেলের ট্যাঙ্কারটা নিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো আমি আমার গন্তব্যে রেখে দিয়ে কিন্তু আবারও রওনা দিলাম। আমি আমার তেলের ট্যাঙ্কারটা পৌঁছে দিয়ে আমি কিন্তু আমার ট্র্যাকটা নিয়ে আবারও রওনা দিছি। তো আমাকে কিন্তু আরেকটা জায়গায় যেতে হবে, আরেকটা জায়গায় যেয়ে সেখান থেকে কিন্তু তেলের ট্যাঙ্কার, সেখান থেকে অনেক মালামাল নিয়ে তারপরে কিন্তু আবার আমাকে যেতে হবে। দেখো আমি যখন তেলের ট্যাঙ্কারটা নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো যে গাড়িটা কিন্তু নড়তেছে না, অনেক আস্তে আস্তে কিন্তু গাড়িটা যাচ্ছে। এখন দেখো আমি কিন্তু আবার যখন এই খালি ট্র্যাকটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে। এখন প্রায় 30 কিলোমিটারের মোটামুটি স্পিডে যাচ্ছে গাড়িটা। তো দেখো পাশে কিন্তু অনেক জীবজন্তু তোমরা তো দেখতে পাচ্ছ। দেখো আরও কিন্তু জীবজন্তু তোমাদেরকে দেখাবো, বিশেষ করে এখানকার রাজা সিংহ, বনের রাজা সিংহ, সেটাকে তোমরা দেখতে পাবা, এবং তার ফ্যামিলি সহ তোমরা দেখতে পাবা, এবং কীভাবে ডাক দেয় তারা, তোমরা দেখে ভয় লাগবে। তো এখানে দেখো আমার গাড়িটা কিন্তু সম্পূর্ণ একেবারে বুলেট প্রুফ গাড়ির মতো। এখান থেকে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই, এবং আমি কখনো বেরও হয় না। দেখো এখানে কিন্তু টুকটাক মোটামুটি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তেছে, যার জন্য কিন্তু আমি আমার গাড়ির কাছের সামনে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তেছে। তো যাই হোক, এখন তোমাদেরকে কথা বলতেছিলাম যে এখানে তোমরা সিংহ এবং সিংহ পুরো পরিবারটাকে দেখতে পারবা। দেখো এখানে কিন্তু সিংহ এবং সিংহ পুরো পরিবার নিয়ে কিন্তু দল বলে কিন্তু সিংহ রাজা রাস্তা পার হয়ে যাচ্ছে। তোমাদেরকে ভয় লাগছে কিনা জানি না, তবে আমার কিন্তু বেশ ভয় লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি ভয় লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমার জন্য দোয়া করবা, কারণ এখানে যে কোনো সময় জীবজন্তু এসে পড়ে, খুবই সাবধানে এখানে থাকতে হয়। দেখো সামনে মনে হচ্ছে একটা গরজিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু খুব মাঝে মাঝে কিন্তু লোকালয়ে চলে আসে, কারণ এদের যখন খিদে লাগে তারা কিন্তু মোটামুটি লোকালয়ে এসে তার মানুষের কাছে খাবার চায়। মানুষও কিন্তু তাদেরকে খাবার দেয়, বিশেষ করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু এদেরকে একটা খাবারের ব্যবস্থা করে থাকে, এবং এদেরকে কিন্তু খাবার দিয়ে থাকে।
যাই হোক আমি মোটামুটি আমার ট্র্যাকটা নিয়ে কিন্তু আবারও আমার যে গন্তব্য সেখানে কিন্তু প্রায় পৌঁছে গেছি, অর্থাৎ আমার যে স্টেশন, আমাদের কিন্তু একটা ট্র্যাক স্টেশন আছে, এখানে কিন্তু আমরা মোটামুটি প্রায় 8-10 জন ট্র্যাক চালাই। তো সবাই মিলে কিন্তু এখানে এসে মোটামুটি আমাদের যিনি আমরা আমাদের যে ট্যুর থাকে সেই ট্যুর দিয়ে এসে কিন্তু আমরা ট্র্যাক নিয়ে কিন্তু আবার সেই আমাদের ট্র্যাক স্টেশনে চলে আসি, এবং ওখান থেকে কিন্তু আবারও আমরা বিভিন্ন জায়গায় অফার পাই। তো অফার পারলে সেখান থেকে কিন্তু আমরা জিনিসপত্র নিয়ে আবার কিন্তু বিভিন্ন স্থানে পৌঁছে দেই, আবারও আমরা আমাদের ট্র্যাক স্টেশনে ফেরত আসি। দেখো এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, গাড়িগুলো কিন্তু হেভি গাড়ি, এরা কিন্তু অনেক এখানকার লোকাল গাড়ি আর কি। ও তো যাই হোক এরা এখানে দেখভাল করে থাকে আর কি, বিভিন্ন জীবজন্তু দেখাশোনা করে থাকে এবং তত্ত্বাবধান করে থাকে, এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে যারা এখানে এখানে এটাকে কন্ট্রোল করে থাকে। তো আমাদের এই বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমরা সবসময় আমাদের কাজ হচ্ছে ট্র্যাক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্র্যাক চালানো। তো তোমরা তো জানো আমরা অনেক গ্যান্ড ট্র্যাক অর্থাৎ বড় বড় ট্র্যাক কিন্তু চালিয়ে থাকি। তো আমাদের কিন্তু আগেই কিন্তু বড় বড় ট্র্যাক দেওয়া হয় নাই, কারণ আমাদের কিন্তু প্রথমে স্লো ট্র্যাক দিয়ে কিন্তু আমাদেরকে পরীক্ষা করেছে যে আমরা বড় বড় ট্র্যাক চালাতে পারবো কিনা। তারপর যখন দেখে যে হ্যাঁ আমরা বড় বড় ট্র্যাক চালাতে পারবো, তখন আমাদেরকে আবার কিন্তু বড় বড় ট্র্যাক দিয়েছে। এখনও কিন্তু আমরা বড় বড় ট্র্যাক চালাই। দেখো পাশে কিন্তু একটা হাতি হেরে যাচ্ছে, এরকম তোমরা প্রায় হাতি, সিংহ, গন্ডার, জিরাফ তোমরা কিন্তু প্রায় প্রায় দেখতে পাবা, এবং এটা কিন্তু এখানে অহরহ। দেখো এখানে আরেকটা এখানে এখানে আমরা আর একটা জায়গায় আসছি, এখানে কিন্তু দেখো এগুলো পাইপগুলো কিন্তু লোহার পাইপ, এই পাইপগুলো কিন্তু অনেক হেভি এবং অনেক ভারী একটা ভারী পাবে পাইপ। তো যাই হোক এই পাইপগুলো নিয়ে কিন্তু আমাকে আবার আমার গন্তব্যে বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে। বিশেষ করে এখানে একটু পানির সমস্যা আছে, এই পাইপগুলো কিন্তু একটু পানির পাইপ, যার জন্য দেখো পাড়ি দিয়ে কিন্তু একটা গন্ডার হেঁটে যাচ্ছে। এরকম গন্ডার, হাতি তোমরা অহরহ দেখতে পাবা। বন্ধুরা তোমাদের কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। পরের ভিডিওতে এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা দেখো আমাদের যে তেলের লেভেলটা অনেক কম হয়ে গেছে, অর্থাৎ তেলের লেভেলটা অনেক কমে গেছে। তো আমাকে অবশ্যই তেল নিতে হবে। তো সামনে যে আমরা অবশ্যই তেল নেব, কোনো তেল পাম্প থাকলে আমি তখন তেল নিয়ে নেব। দেখো এখন কিন্তু আমি এর আগে কিন্তু অনেক দ্রুত ট্র্যাক চালিয়েছিলাম, এখন কিন্তু আবারও কিন্তু আমাকে দ্রুত ট্র্যাক চালাতে পারতেছি না, কারণ এখনও দেখো আবার বন্ধুরা যে আমাকে কিন্তু যে পাইপ রয়েছে, পাইপগুলো কিন্তু অনেক ভারী, এগুলো এগুলো দিয়ে কিন্তু পানি উত্তোলন করা হবে। তো বলতে বলতে কিন্তু আমরা যে কথা বলছিলাম যে আমরা কিন্তু এখন কিন্তু দেখো বন্ধুরা আমরা কিন্তু পেট্রোল পাম্পে চলে আসছি। এবারে কিন্তু আমি 400 টাকার তেল নিছি, অর্থাৎ $400। একটু বেশি করে তেল নিয়ে নিলাম, কারণ কি যে তোমরা তো জানো যে কোনো মুহূর্তে যে কোনো সময় তেলের সমস্যা হলে তখন কিন্তু সমস্যা হবে। যাই হোক আমরা তেল নেওয়া হয়ে গেলে কিন্তু আবারও আমরা রওনা দিলাম। দেখো একটা সামনে একটা মাটির ট্রাক যাচ্ছে। তো আমরা যে কথা বলতেছিলাম এই মাটির এই ট্রাকগুলো কিন্তু অনেক বড় বড় হয়, এবং বিশেষ করে এটা মাটির ট্রাক বলতে এগুলো কিন্তু কয়লা বা বিভিন্ন খনিজ পদার্থ কিন্তু এই ট্রাকে বহন করে থাকে, এবং এরা কিন্তু অনেক ধারণ ক্ষমতা এরা কিন্তু অনেক নিয়ে থাকে আর কি, কয়লা বা বিভিন্ন জিনিস। কিন্তু এই ট্রাকগুলোর কারণে কিন্তু রাস্তাটার এই দুরবস্থা, কারণ এরা যখন লোড দেয় তখন কিন্তু রাস্তা ডেবে যায় অনেক, এবং অনেক রাস্তার ক্ষতি হয়ে থাকে। তো এই জন্য কিন্তু এই রাস্তাটার এই দুরবস্থা। দেখো রাস্তাটা কীভাবে মানে রাস্তাটা কী দুরবস্থা করছে এরা, এবং রাস্তাটা কিন্তু দেখো রাস্তাটা দিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু ধুলোও উঠতেছে। তো যাই হোক আমরা এখানে একটু একটু সমস্যা, এখানে রাস্তাটার কারণে সমস্যা একটু, যাই হোক আমার গাড়িতে একটু বেঁধে গেছি। তো কোনো সমস্যা নেই, আমরা আবার মোটামুটি রাস্তার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে যদিও আবার চলতে। তো আমরা আবার ঠিকমতো চলা শুরু করলাম। দেখো রাস্তা দিয়ে কিন্তু চলার কারণে কিন্তু রাস্তাতে কিন্তু ধোঁয়া উড়ে যাচ্ছে, মানে গাড়ি দিয়ে কিন্তু ধোঁয়া উড়ে যাচ্ছে, কারণ গাড়ি কিন্তু সহজে এখান থেকে নড়তেছে না আর কি। তো যাই হোক আমরা এটা সমস্যা কাটিয়ে কিন্তু আবারও রওনা দিলাম। দেখো গাড়িটা কিন্তু বেশি একটা স্পিডে এত সময় যাচ্ছিল না, এখন মোটামুটি স্পিডের কারণে এখন কিন্তু ঢালু দিয়ে নামতে তোমরা তো জানো যে একটু সুবিধাই হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখো একটু গাড়িটা কিন্তু বেশ গতিতে উঠছে, অর্থাৎ প্রায় 50 কিলোমিটার/আওয়ার। এছাড়া মোটামুটি আমরা কিন্তু আমাদের গন্তব্যে এসে গেছি বলে মনে হচ্ছে। দেখো এখানে কিন্তু একটা জিরাফ দাঁড়িয়েছিল। যাই হোক আমরা আমাদের এখানে জিনিসপত্রগুলো পৌঁছে দিলাম, কারণ এখানে একটা পানির দেখো পাড়ি দিয়ে কিন্তু সিংহ রাজা এবং একটা সিংহী যাচ্ছে। তো যাই হোক আমরা এখানে যে পাইপগুলো পৌঁছে দিলাম, এখানে কিন্তু একটা ডিপ টিউবওয়েল পোতা হবে।
আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে একটা ডিউটি পোতা হবে এবং এখান থেকে কিন্তু পানির সমস্যা সমাধান করা হবে। তো যাই হোক, আমি আবার কিন্তু ট্রাক নিয়ে কিন্তু আবার আমাদের ট্রাক স্টেশনে রওনা দিছি, কারণ আমাকে আবারও কোথাও না কোথাও যেতে হবে। তো আগে ট্রাক স্টেশনে যাই, দেখি আমাকে কোথায় যেতে হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবা, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো বন্ধুরা, তোমাদেরকে আগে বলে রাখি, এরপরে কিন্তু আমরা আরও সুন্দর একটা আকর্ষণীয় গেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো তোমরা এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে কিন্তু সবার আগে তোমাদের কাছে কিন্তু আমাদের গেমটা পৌঁছে যাবে। দেখো, এখানে কিন্তু মোটামুটি সবসময় টুপটাপ বৃষ্টি হয়ে থাকে। এখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে, এত সময় কিন্তু বৃষ্টি ছিল না, এখন কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। দেখো, এই জিরাফে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গাছের পাতা খাচ্ছে। জিরাফের গলা একটু লম্বা হয়, তোমরা তো জানোই। তো ওই জন্য ওরা গাছের মাথার দিকে যেসব পাতাগুলো থাকে, কচি কচি পাতা, এগুলো কিন্তু খেয়ে থাকে। এছাড়া দেখো, বৃষ্টির কারণে কিন্তু রাস্তাটা একটু অনেক ভেজা ভেজা। এই ভেজা ভেজা রাস্তায় গাড়ি চালানো খুবই মুশকিল। তো যাই হোক, আমরা মনে হচ্ছে সম্ভবত আমাদের ট্রাক স্টেশনে চলে আসছি। তো ট্রাক স্টেশনে আসার পরে আমরা দেখবো যে এখান থেকে আমাদের আবার কী নিয়ে যেতে হয়। তো যাই হোক, আমরা স্টেশনে চলে আসছি, এখানে কিন্তু আমাদের আবার কিন্তু ডিউটি দিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের যে কথা বলতেছিলাম, যে এরপরে কিন্তু আমরা যে মজার গেমটা নিয়ে আসবো সেটা হচ্ছে কি, যে মিলিটারি ট্র্যাকটা। তো দেখো, এই ট্র্যাকটা কিন্তু একটু একটু ভয়ঙ্কর টাইপের ট্রাক, এবং স্ক্যানিয়ার ট্রাক। এটা কিন্তু মিসাইল নিয়ে যাচ্ছে, অর্থাৎ পারমাণবিক বোমা বা পারমাণবিক ওয়ারহেড যেটা বলে সেটা নিয়ে যাচ্ছে। আবার ট্যাঙ্ক গাড়ি নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি, বিশেষ করে যুদ্ধযান যেগুলো আর কি, সেগুলো নিয়ে যাচ্ছে। তো এই এই যুদ্ধযানগুলো কিন্তু যে নিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু তোমাদের সামনের গেমটাতে দেখাবো। যাই হোক, আমরা কিন্তু আবারও কিন্তু রওনা দিয়েছি। দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমাদের কিন্তু যে বিশেষ করে খাবার দাবার বা আম, আহ, অর্থাৎ খাদ্য সামগ্রী নিয়ে কিন্তু আমরা রওনা দিয়েছি। দেখো, পাড়িতে কিন্তু একটা গন্ডার হেঁটে গেল। তো গন্ডারকে দেখানোর জন্য আমি একটু রাস্তার পাশে গেলাম, তোমরা দেখছো কিনা জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা। তো দেখো, এখানে কিন্তু আবারও কিন্তু সেই সিগন্যাল দিতেছে, যে কোনো সময় কিন্তু অর্থাৎ এই দেখো, বলতে বলতে কিন্তু দেখো, পাহাড় থেকে কিন্তু কত বড় বড় পাথর কিন্তু পড়লো। দেখো, এই একটা বড় বড় পাথর যদি ট্র্যাকের পরে পড়ে, ট্র্যাকের থেকেও কিন্তু এই পাথরগুলো কিন্তু অনেক বড়। যদি এই পাথরগুলো যদি তোমার ট্র্যাকের পরে পড়ে, তাহলে কিন্তু একেবারে ট্র্যাক মানে একদম চ্যাপ্টা হয়ে যাবে, এবং আমি তো সাথে সাথে শেষ। তো যাই হোক, মোটামুটি সিগন্যালটা পার হলাম। এখন আবারও আমরা রওনা দিলাম। যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতে পারে, এই জন্য কিন্তু এখানে চোখ কান খুলে কিন্তু ড্রাইভ করা লাগে। এবং এই যে বড় বড় ট্রাক, এগুলো সামলানো কিন্তু খুবই মুশকিল। দেখো, এখানে কিন্তু অনেক ঢালু। দেখো, পাড়িতে কিন্তু একটা হাতি যাচ্ছে, এবং হাতির বাচ্চা যাচ্ছে দেখো। তো যাই হোক, আমরা কিন্তু এখানে এই যে ঢালু, যে এই ঢালু দিয়ে কিন্তু ট্র্যাক চালানো মুশকিল। এখানে কিন্তু ট্রাকের চাকা অনেক স্লিপ করে। স্লিপ করার কারণে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে। যাই হোক, এখানে কিন্তু একটা সিগন্যাল দিতেছিল যে এখানে একটা এখান থেকে কিন্তু আমাকে তেল নিতে হবে, অর্থাৎ আমার অনেক দূরে যেতে হবে। এই জন্য কিন্তু আমাকে একটু তেল নিয়ে যেতে হবে, কারণ আমার তেল একটু কম আছে, কারণ আমাকে তো আবার ফিরতে হবে এখানে। যাই হোক, আমি একেবারে এখানে আবারও এখান থেকে 400 টাকা, মানে 400 ডলারের তেল নিলাম, অর্থাৎ বেশি করে তেল নিয়ে নিলাম, এক্সট্রা করে তেল নিলাম, এই জন্য যে যাতে করে আমাকে আমি যে আবার যাতে ফেরত আসতে পারি। যাই হোক, আমি আবারও রওনা দিলাম, তেল নেওয়া শেষ হয়েছে আমার। তো এখন দেখো, এখানে রাস্তার কিন্তু অলরেডি ছড়াছড়ি, এবং রাস্তার কিন্তু অভাব নাই। কোন দিকে যেতে হবে এর কিন্তু সবসময় আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে কিন্তু যেতে থাকি। যে কোনো সময় যে কোনো দিকে কিন্তু তুমি হারিয়ে যাবা, যে যদি গুগল ম্যাপের সাহায্য না নাও। তো যাই হোক, এখানে কিন্তু রাস্তায় কিন্তু অনেক এরকম বাড়ি দেখতে পাবা, যারা কিন্তু এখানে এরকম ঘর করে থাকে। বিশেষ করে আদিবাসী টাইপের লোকজন এখানে ঘর করে থাকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তু আর কি পোষে আর কি। দেখো, এটা কিন্তু একটু ঢালু টাইপের, উঁচু ঢালু রাস্তা, যার জন্য কিন্তু গাড়ি উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এখান থেকে দেখো কীভাবে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমাকে উঠতে হচ্ছে এখানে। দেখো, গাড়ির গতি কিন্তু একেবারে জিরোতে চলে গেছে, মানে 0, 4, 5 এভাবে আর কি, অনেক কষ্ট করে উঠতে হচ্ছে আর কি। দেখো, গাড়িটা কিন্তু মানে গাড়ির কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে ওঠার জন্য। তো এখানে একটু সমস্যা এই জন্য যে এখানে বৃষ্টি হয়, এবং রাস্তাটা কাদামুক্ত, কাদার জন্য কিন্তু বেশি সমস্যা, এবং রাস্তাটার কোনো সংস্কার নাই, এই জন্য আরও বেশি সমস্যা। কিন্তু তারপরেও কিছু করার নেই, আমাদের কিন্তু এখানে বড় বড় ট্রাক নিয়ে কিন্তু এখানে তারপরেও আমাদেরকে চলতে হয়। দেখো, আমি একবার ডানে একবার বামে করে কোনো রকমে এখান থেকে ওঠার চেষ্টা করতেছি আর কি, অনেক কষ্টে। আমি যদি কোনোভাবে একবার মিস করি বা কোনোভাবে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু একদম শেষ নিচের দিকে চলে যাব।
এবং এখানে কিন্তু বড় বড় খাদ আছে। খাদের তোমরা তো জানো যে এখানে খাদগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। দেখো এখানে একটা হাতি রয়েছে, হাতির সুর লম্বা করে কিন্তু আমাদেরকে সংকেত দিতেছে। যাই হোক, তোমাদের যে কথা বলতেছিলাম যে এখানে খাদগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। একবার যদি গাড়ি মিস করে খাদের ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে না আর কোথাও। যাই হোক, এই জন্য আর কি তোমরা সবসময় আমার জন্য দোয়া করবে। তোমাদের দোয়াই আমার একমাত্র কাম্য। তোমাদের দোয়া থাকলে আমার কিছুই হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা কিন্তু আবারও রওনা দিচ্ছি। দেখো এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা, অনেক স্লিপ, মানে অনেক রাস্তাগুলো অনেক ঢালু এবং আবার অনেক স্লিপ থেকে ঢালুতে উপর ওঠার সময় কিন্তু অনেক কষ্ট করে উঠতে হয়। আবার যখন আমরা নামি তখনও কিন্তু অনেক মানে আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হয় আর কি। যে কোনো সময়, কারণ যে কোনো সময় চাকা স্লিপ করে কিন্তু সমস্যা হতে পারে। দেখো বাম দিকে একটা রাস্তা চলে গেছে, আবার সোজা একটা রাস্তা চলে গেছে। তুমি যদি এখানে গৌরমা সাজানো না, তুমি অবশ্যই রাস্তা ভুলে যাবা এবং ভুলে কিন্তু তুমি অন্য রাস্তায় চলে যাবে। আর একবারে অন্য রাস্তায় চলে গেলে তুমি কিন্তু সহজে আর ফিরতে পারবে না, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাস্তা ছড়াছড়ি। এখানে দেখো, এখান থেকে 4টা রাস্তা চারদিকে চলে গেছে। তুমি এখন কোন দিকে যাবা? তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম যে তোমরা একটু কিন্তু কিপটুস হয়ে গেছো, কারণ তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু তোমরা আমার ভিডিওতে লাইক করো না, আমার ভিডিওতে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে থাকবে, কারণ তোমরা তো দেখালাম যে এরপরে তোমাদের জন্য কি ভিডিও আনতেছি আমি, এবং সেটা কিন্তু অনেক মজার হবে। দেখো এই ভিডিওটাতে কিন্তু অনেক মজার, কারণ এত বড় ট্র্যাক চালানো কিন্তু মানে ট্র্যাক চালানোর অভিজ্ঞতা কিন্তু এর আগে আমার ছিল না। এর আগে আমি অনেক গাড়ি চালিয়েছি কিন্তু এরকম ট্র্যাক চালানোর অভিজ্ঞতা কিন্তু আমার কখনোই ছিল না। এবারেই কিন্তু প্রথম। এরকম বড় বড় ট্র্যাক চালাতে কিন্তু অনেক মজা। তো তোমরা যারা এরকম ট্র্যাক চালাতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এরকম ট্র্যাক চালাতে কার কার ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু আমার গন্তব্যে আমার জিনিসপত্র পৌঁছে দিয়ে কিন্তু আমি আবারও রওনা দিলাম। এবারে কিন্তু দেখো, এখন কিন্তু দেখো আমরা কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র জমা দিয়ে কিন্তু আমরা কিন্তু আবার আমাদের ট্রাক টার্মিনালে ফেরত যাচ্ছি আমি। দেখো এখানে যে আমি যে কথা বলতেছিলাম যে এখানে যে বড় বড় ট্রাকগুলো যায়, এটা কিন্তু অনেক ভারী ভারী মালামাল নেয়। তো দেখো ওকে একটু থামতে বলতেছি, ও থামতেছে না। তারপরেও কিন্তু আমার সাথে পালাতেছে, ও মালামাল নিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মানে অনেক ভারী ভারী জিনিসপত্র নিয়ে যায়। তারপরেও কিন্তু ও থামতেছে না, আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমার কিন্তু সময় নাই, কারণ আমাকে দ্রুত টার্মিনালে ফেরত যেতে হবে এবং আমাকে কিন্তু আবারও জিনিসপত্র নিয়ে আবার অন্য কোনো কোথাও আমাকে কিন্তু পৌঁছে দিতে হবে। সেই জন্য আমি একটু দ্রুত চলে গেলাম। এখানে একটু থামছি, কারণ এখানে একটা কৃষকের ট্রাক্টরের চাকা একটু সমস্যা হয়েছে। তো সেই জন্য আমি একটু তাকে হেল্প করার জন্য এখানে একটু থামছি। তো যাই হোক, মোটামুটি আমি তাকে হেল্প করছি, সে মোটামুটি এবারে কিন্তু ঠিক হয়ে যাবে, ও এবার ঠিক করতে পারবে। তো সেজন্য আমি আবারও রওনা দিলাম। তো বন্ধুরা, তোমরা তো জানো মানুষকে সাহায্য করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি কাউকে সাহায্য করো তাহলে কিন্তু তুমি যখন বিপদে পড়বা তখন কিন্তু তোমাকে আবার সবাই সাহায্য করবে। দেখো এখানে কিন্তু জেব্রা সব কিছু কিন্তু সবসময় উপস্থিত থাকে। তো যাই হোক, আমাকে মনে হয় এবার একটা বড় কন্টেনার নিয়ে যেতে হবে। তো আমি একটা বড় কন্টেনার পেয়েছি, এই কন্টেনারের মধ্যে কী জানি না, তবে কন্টেনারটা যে অনেক ভারী সেটা আমি যখন ট্রাক চালাতেছি তখনই তোমরা বুঝবা। যে ট্র্যাকটা দেখবা যে মানে ভারী কারণে কিন্তু ট্র্যাকটা মানে গতি উঠানো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমি আবারও রওনা দিলাম। আমার মোটামুটি এখন একটু গতি আছে, কারণ এখন রাস্তাটা একটু সমান আছে, সেজন্য গতি আছে। কারণ এই সমান থাকা অবস্থায় আমাকে দ্রুত চালাতে হবে। দেখ, ভুল করে আমি একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম, কারণ একটু গতি বেশি ছিল, যার জন্য কিন্তু আমি গাড়িটা কন্ট্রোল করতে পারিনি। তো কোনো সমস্যা নেই, আমি আবারও কিন্তু আবার ঠিক মতো গুগল ম্যাপ দেখে কিন্তু আবার ঠিক রাস্তায় চলে আসছি এবং কন্ট্রোলের ভিতরে আসি। দেখো পাশে কিন্তু একটা বিশাল বড় খাদ আছে। এই খাদে যদি কোনোভাবে যদি কিনা আমি পড়ে যাই তাহলে কিন্তু একেবারে তো গাড়িটা কিন্তু তুলোধনা হয়ে যাবে। তো যাই হোক, আমি মোটামুটি আমার রাস্তা দিয়ে আবারও যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু জীবজন্তু দেখে তোমাদের কি ভয় লাগতেছে কিনা জানাবা, এবং জীবজন্তু দেখে তোমাদের কেমন লাগতেছে, কেমন অনুভূতি হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো এখানে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, আমাকে আবারও কিছু তেল নিয়ে নিতে হবে। তো কারণ তেল নিয়ে নিলে বেশি ভালো হতো অবশ্য, কারণ তেল না নিলে কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে। কারণ যদি আমি আবার ফেরত আসি তখন যদি পেট্রোল পাম্প না পাই তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, তারপরেও সমস্যা নেই। দেখো এখানে হাতি এবং হাতির মা কিন্তু এখানে দুজন কিন্তু রাস্তা পার হওয়ার জন্য আছে, তার আগে কিন্তু আমি অবশ্যই তাদেরকে ক্রস করে চলে গেছি। দেখো পাশে কিন্তু বড় একটা পাহাড় আছে, পাহাড় থেকে আবার যে কোনো সময় পাথর পড়তে পারে, তোমাকে একটু সাবধানে থাকতে হবে। তো
তো আমি মোটামুটি সবসময় কিন্তু চোখ কান খোলা রাখি এবং এখানে কিন্তু অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা আছে। তো তারপরেও কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে, বিপদ তো কখনো বলে কয়ে আসে না। তো যাই হোক আমরা রওনা দিলাম। দেখো বন্ধুরা, যে আমি কিন্তু আমার গন্তব্যে প্রায় কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। গুগল ম্যাপে কিন্তু সে তেমনই দেখাচ্ছে যে আমি প্রায় আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি। তো এই জার্নিটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, কারণ রাস্তাটা একটু ভালো ছিল। দেখো রাস্তাতে চলার কারণে কিন্তু ধুলো উড়ে যাচ্ছে। পাশে দেখো একটা জলহস্তী হেঁটে হেঁটে যাচ্ছে, ও মনে হয় এখন পানিতে নামবে। দেখতে পাচ্ছ জলহস্তিটা? তো এই মনে হয় পানিতে নামবে, পানিতে নেমে কিন্তু এখন ও ডুবাবে, কারণ ওর শরীর গরম হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ। যাই হোক আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, জিনিসপত্র রেখে কিন্তু আমি আবারও রওনা দিলাম আমার টার্মিনালের দিকে, কারণ আমাকে টার্মিনালের দিকে আবারও দ্রুত যেতে হবে, কারণ আমাকে আরও কয়েকটা জিনিস নিয়ে কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে। কারণ আমি যত গন্তব্যে জিনিস পৌঁছে দিতে পারবো ততই কিন্তু আমার পয়সা হবে, ততই আমার টাকা ইনকাম হবে, এবং তোমাদের কিন্তু কিন্তু অনেক জিনিস কিনে দেবো, অর্থাৎ চকলেট টকলেট এগুলো কিন্তু আমি কিনে দিতে পারবো। সেই জন্য কিন্তু আমি দ্রুত কাজ করতেছি এবং দ্রুত কাজ করতে পছন্দ করি। এবং এই জন্য কিন্তু আর দেখো ট্র্যাক যদি একটু দ্রুত না চালাই তাহলে তো কেমন লাগে, কেমন তোমার ভালো লাগবে না। তো তোমাদের জন্য কিন্তু আমি একটু ট্র্যাক একটু দ্রুতই চালাচ্ছি। দেখো এখন কিন্তু মোটামুটি 27 কিলোমিটার আছে পার হওয়ার। যাই হোক এখানে আমরা একটু স্পিডটা বাড়িয়ে দেবো। তো বন্ধুরা তোমরা জানাবা যে স্পিড বাড়িয়ে দিলে তোমাদের কি ভয় লাগে কিনা। যদি ভয় লেগে থাকে তাহলে কিন্তু আমি আস্তেই চালাবো। দেখো এখানে একটু ঢালু টাইপের, এখানে কিন্তু একটু মানে একটু জোরে, এখানে জোরে যাবে। দেখো রাস্তার মাঝে কিন্তু মাঝে মাঝে কিন্তু যে কথা বলতেছিলাম যে যে কোনো সময় বিপদ বলে কেউ আসতেই পারে, বিপদ কিন্তু যে কোনো সময় আসতেই পারে। দেখো রাস্তার মধ্যে কিন্তু গাছ একটা ভেঙে পড়ছে। তো যাই হোক আমি কিন্তু এখন এখান থেকে একটু তেল নিয়ে নিই। পাম্পে আসলাম যখন তখন একটু তেল নিয়ে নিই। আবারও কিন্তু আমি 400 টাকার তেল নিয়ে নিয়েছি, অত $400 তেল নিয়ে নিয়েছি এবং ট্যাঙ্কিটা পুরো ফুল করে নিয়েছি। পুরো দেখো 100% ফুল হয়ে গেছে। এখন আমাকে আবার রওনা দিতে হবে। যেহেতু এ পেশার রাস্তায় কাজ পড়ছে সেহেতু আমাকে একটু এদিক দিয়ে ঘুরে যেতে হবে, কিছু করার নাই। আমাকে একটু ঘুরে যেতে হবে এই জন্য যে যেহেতু রাস্তায় গাছ পড়ছে, গাছটা কিন্তু এখনও সরানো হয় নাই। ফোন করে দেওয়া হয়েছে যে কোনো সময় লোকজন আসবে, এসে কিন্তু গাছটা সরিয়ে ফেলবো। দেখ মোটামুটি গাছটা একটু সরেই আছে, তার জন্য আমি আবার আমি রাস্তাতে কিন্তু যেতে পারলাম। এবং ফোন করে দেওয়া হয়েছে এখানকার যেসব লোকজন আছে তারা এসে কিন্তু এই গাছগাছালি সরাই ফেলে এবং দ্রুত এসে তারা কিন্তু এর ব্যবস্থা নেয়। যাই হোক তোমরা তো জানো যে এখানে এখানে বিদেশের সিস্টেমটা একটু ভিন্ন রকম, কারণ এখানের নিয়মকানুনও ভিন্ন রকম। এখানে সবাই মোটামুটি নিয়মকানুন মেনে চলার চেষ্টা করে এবং কাজকে কাজ বলে মনে করে, এবং তারা সবসময়ের জন্য কিন্তু কাজকে ভালোবাসে, যার জন্য কিন্তু তারা এত উন্নত আজকে। তো যাই হোক সামনে যে কথা বলতেছিলাম, সামনে একটা হাতি থাকে, এখানে কয়েকটা হাতি থাকে, এখানে কয়েকটা হাতি সবসময়ের জন্য থাকে আর কি। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, এই জন্য পাশে কলা বাগান আছে। হাতিরা সবসময় কলা গাছ খেতে পছন্দ করে, এই জন্য ওরা সবসময় এখানে থাকে কলা গাছ খায় এবং এখানে শুয়ে থাকে এবং এখানে বিশ্রাম নেয়। তো যাই হোক আমি কিন্তু আমরা যারা ট্র্যাক চালাই তাদের কোনো সমস্যা হয় না, কারণ ওরা এখানে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য যে সবসময় ট্র্যাক যেতে থাকে আসতে থাকে, রাস্তাতে কিন্তু ট্র্যাক সবসময় যেতে থাকে আসতে থাকে। ওরাও অভ্যস্ত হয়ে গেছে। ওরা যখন রাস্তা পারাপার হয় তখন কিন্তু আমরা একটু থেমে থাকি এবং ওরা পারাপার হয়ে গেলে তখন কিন্তু আমরা যাই। ওরাও যখন আমরা ট্রাক নিয়ে যখন কাছাকাছি চলে আসি তখন ওরা দেখে কোনো ট্রাক বা কোনো যানবাহন আশেপাশে আছে কিনা, তখন কিন্তু ওরা রাস্তা পার হয়ে যায়। এভাবে কম্বিনেশন করে আমাদের কিন্তু চলা লাগে, কারণ কি যে এখানে কিন্তু সব কিছুই একটা প্রাকৃতিক একটা ব্যাপার আছে, নেচারের একটা ব্যাপার আছে, কারণ সব কিছু মেনটেন করেই কিন্তু আমাদেরকে চলতে হয়। যাই হোক আমরা কিন্তু এখন আমাদের ট্র্যাকটা কিন্তু এখন পুরোপুরি খালি, যার জন্য কিন্তু একটু স্পিড বেশি আছে। দেখো এখন প্রায় 50-55 কিলোমিটার স্পিডে কিন্তু মোটামুটি আমরা আছি। তো যাই হোক আমরা কিন্তু আমাদের ট্র্যাক টার্মিনালে কিন্তু চলে আসছি। এখন ট্র্যাক টার্মিনালে চলে আসার কারণে দেখি আমাদেরকে আবার কোন দিকে যেতে বলে, কোন কাজ দেয়। তো মোটামুটি আমরা ট্র্যাক টার্মিনালে চলে আসলাম। এখন দেখো আমরা কিন্তু আবারও রওনা দিছি। দেখো এবারে কিন্তু আমাদের একটু অন্যরকম জিনিস দিছে। এগুলো যে কী জিনিস আমি ভালো একটা বুঝলাম না, এগুলো কী জিনিস। বন্ধুরা তোমরা যদি এগুলো কী টাইপের জিনিস তোমরা যদি বুঝতে পারো বা জানো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। তো আমরা সবসময় কাজের সাথে কাজ রাখি। আমরা এর ভিতরে মালামাল কী আছে এগুলো দেখার চেষ্টা করি না বা দেখিও না, কারণ আমাদের হচ্ছে কাজ হচ্ছে জিনিস পৌঁছে দেওয়া
আর জিনিস পৌঁছে দেয় এবং জিনিস নিয়ে আসা এবং নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। অন্য কোনো দিকে আমরা কখনো মনোযোগ দিই না। তো যাই হোক, এখানে দেখো রাস্তাটা একটু শুকনো, যার জন্য কিন্তু একটু ধুলো উড়ে যাচ্ছে। আর তোমরা তো জানো যে মাটির রাস্তায় যদি ট্রাক যায় তাহলে কীভাবে ধুলো ওড়ে, পিছনে যে থাকে সে তো পুরো একেবারে সাদা হয়ে যায়। যাই হোক, এখানে একটু ভিন্ন রকম আর কি কাদা, এখানে সবসময় একটু কাদা টাইপের মাটি থাকে, যার জন্য কিন্তু একটু ভিজা টাইপের মাটি থাকে, যেমন ধুলো উড়লেও কিন্তু তেমন গায়ে লাগে না। দেখো এখানে কিন্তু টুকটাক বৃষ্টি হচ্ছে এবং পাখিরা কিন্তু সবসময় মোটামুটি ডাকতে থাকে। দেখো এর পাশে কিন্তু একটা বিশাল পাহাড় বা পাথর, এখানে কিন্তু পাশে কিন্তু ঢালু আছে। তো তোমাদেরকে বলতেছিলাম যে এখানে কিন্তু বড় বড় খাদ আছে, এই খাদ দিয়ে কিন্তু তোমাকে মানে খুব সাবধানে যেতে হবে, কারণ রাস্তার যেরকম ইউটার্ন আছে বা রাস্তার যেরকম বাঁক আছে, এই বাঁক দিয়ে যাওয়ার সময় তোমরা যদি একটু সাবধানে না যাও তাহলে কিন্তু তোমার যে কোনো সময় বিপদ হতে পারে বা বিভিন্ন সময় সমস্যা হতে পারে। যাক, আমি সম্ভবত ভাবছিলাম যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, না, আমি আমার গন্তব্যে পৌঁছাইনি, কারণ এটা একটা অন্য জায়গা। এটা হচ্ছে একটা হেলিপ্যাড বলা যায় একে। হ্যাঁ, এখানে হেলিকপ্টার এসে নামে, তো সেটা আর কি। এবং এখানে কিছু আন্তর্জাতিক সংস্থার কিছু লোকজন এখানে থাকে আর কি, তারা মাঝে মাঝে এখানে আসে এবং দেখাশোনা করে। তো আমি আবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। দেখো এখানে কিন্তু একটা হাতি ছিল, ওটা কিন্তু রাস্তা পার হবে এখনই। তো যাই হোক, গাড়ি দেখার কারণে কিন্তু একটু দাঁড়িয়ে আছে আর কি, গাড়ি চলে যাওয়ার পরে ওরা কিন্তু রাস্তা পার হবে। তো তোমাদেরকে যে কথা বলছিলাম, পাশে কিন্তু একটা লেকও আছে, এই লেকে থেকে কিন্তু ওরা পানি খায়। তো যাই হোক, বৃষ্টিটা মনে হচ্ছে একটু বেশি জোরেই আসতেছে, বৃষ্টিটা কিন্তু আগে এমন ছিল না। বৃষ্টিটা কিন্তু এখন আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু জোর বাড়তেছে। বৃষ্টিটা জোরে হলে কিন্তু একটু বেশি সমস্যা হবে, কারণ রাস্তাটা পুরোপুরি কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ট্রাক চালানো কিন্তু একটু মুশকিলই হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে এখানে কিন্তু মোটামুটি 3 মাস কিন্তু একটু বর্ষা থাকে, বাদবাকি সময় 3 মাস বর্ষা থাকে আর 3 মাস শীত থাকে। তো শীতকালে ট্রাক চালানো কিন্তু আরও বেশি মুশকিল, কারণ পাথরের পথে বরফের পথে ট্রাক চালানো কিন্তু আরও বেশি মুশকিল, কারণ এটা আরও বেশি স্লিপ করে। দেখো এখানে কিন্তু আমরা ট্রাক চালাচ্ছি, এখানে কিন্তু ট্রাক খুবই স্লিপ করতেছে এবং একদমই ট্রাক জোরে চালানো যাচ্ছে না, একদম আস্তে আস্তে চালাতে হচ্ছে। কারণ এখানে যদি আমি কোনোভাবে যদি স্লিপ করে রাস্তার একবার পাশে চলে যাই তাহলে কিন্তু আমি ট্রাক আর উঠাতে পারবো না। এই জন্য কিন্তু, কারণ আমাদের ট্রাকটা কিন্তু খুবই হেভি থাকে এবং ভারী থাকে, যার জন্য রাস্তার পাশে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো সেজন্য কিন্তু এখানে কিন্তু খুবই সাবধানে আমাকে ট্রাক চালাতে হয়। এবং এখানে বিশেষ করে এই শীতের মৌসুমে, অর্থাৎ বরফের সময় কিন্তু ট্রাক কিন্তু সবাইকে চালাতে দেয় না, কারণ এখানে যারা অভিজ্ঞ তাদেরকে শুধুমাত্র ট্রাক চালাতে দেয়। তো এই সময় কিন্তু আমি আরও কয়েকজন আছে যারা খুবই অভিজ্ঞ, যার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু দিছে যে এই সময় তোমার ট্রাক চালাবা। তো যাই হোক, আমাকে কিন্তু সেই অভিজ্ঞতার বলেই কিন্তু ট্রাক চালাতে হবে এবং আমাকে কিন্তু একটু ভরসা করে দিছে। তো এই ভরসার কিন্তু মানিজ্যত আমাকে রাখতে হবে, সেজন্য কিন্তু আমি খুবই সাবধানতার সাথে ট্রাক চালাচ্ছি। দেখো এখানে কিন্তু একটু স্পিডে আছে ট্র্যাকটা, কারণ এখন একটু ঢালুতে আছে, তো এই জন্য একটু স্পিডে আছে। তো বন্ধুরা দেখো, সামনে কিন্তু একটা গন্ডার, হ্যাঁ একটা গন্ডার, দেখো গন্ডার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শীতের সময়। তো তোমরা তো জানো, আমরা ছোটোবেলায় শুনছি যে গন্ডারের সুরসুরি নাকি একটু দেরিতে লাগে। তো সেই গন্ডারই কিন্তু আমরা দেখলাম আজকে। আমরা কিন্তু চিড়িয়াখানাতে দেখছি, বিশেষ করে ঢাকা যে মিরপুর চিড়িয়াখানাতে দেখছি যে গন্ডার। তো তারপরে এখানে সরাসরি দেখার অভিজ্ঞতা কিন্তু একটু ভিন্ন রকম। ওখানে কিন্তু বিভিন্ন জীবজন্তু খাঁচার ভিতরে থাকে আর মানুষ কিন্তু ঘুরে বেড়ায়, এখানে ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। এখানে সব জীবজন্তু এমনিতে ঘুরে বেড়ায়, মানুষ কিন্তু খাঁচার ভিতরে থাকে। যেমন আমি দেখো পুরো খাঁচার ভিতরে আছি, আমার গাড়িটা কিন্তু পুরো একদম খাঁচার মতো। তো যাই হোক, আমি কিন্তু এখন বরফের দেশের মনে হচ্ছে আমি একদম বরফের দেশে আছি। এখানে কিন্তু একদম বরফ পড়ে পুরো গাছগাছালি দেখো, বরফ পড়ে কিন্তু একদম আচ্ছন্ন হয়ে গেছে এবং বরফ পড়ে কিন্তু গাছের পাতা দেখা যাচ্ছে না। যাই হোক, আমি সম্ভবত আমার গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমি আমার গন্তব্যের জিনিসটা পৌঁছে দিতে পারলে আমি খুশি। তো বন্ধুরা, তোমাদের বলতেছিলাম যে আমাদের কিন্তু একটা ট্রাক টার্মিনাল আছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্রাক আছে এবং অনেকগুলো ট্রাকে কিন্তু বিভিন্ন রকম মালামাল আছে। তো আমাদের কিন্তু বিভিন্ন রকম মালামাল নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হয়। তো দেখো, আমি প্রথমে কোন ট্র্যাকটা নেব, তোমরা সবাই যদি একটু মতামত দিতে যে আমি কোন ট্র্যাকটা চালাবো প্রথমে, তাহলে খুবই ভালো হতো। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ট্র্যাক আছে, তার ভিতরে আমি কোনটাতে উঠবো বা কোনটা চালাবো তোমরা যদি একটু জানাও তাহলে আমি খুব খুশি হতাম। তো যাই হোক, অনেকে বলছে যে আমি এই ট্র্যাকটা চালানোর জন্য, আমি সেই জন্য এই ট্র্যাকটা নিলাম।
এখান থেকে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে কিন্তু আমি আবার রওনা দিলাম। দেখো তোমাদেরকে কিন্তু এর আগেও একবার দেখাইছিলাম যে এখানে কিন্তু পানির একটু সমস্যা আছে, যার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু মাঝে মাঝে এই ধরনের লোহার বড় বড় পাইপ নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং সেখানে কিন্তু পানির কল পোতা হয়, অর্থাৎ ডিপ টিউবওয়েল পোতা হয়, যাতে করে মানুষ বা বিভিন্ন জীবজন্তু যারা আছে তারা যাতে কিন্তু পানি খেতে পারে বা পানির সমস্যার সমাধান হয়। দেখো পাড়িতে কিন্তু সেই হেভি ট্রাকগুলো যাচ্ছে, এগুলো কিন্তু গ্যাং ট্রাক বলে। গ্যাং ট্রাকগুলো একটু ভিন্ন টাইপের, এরা কিন্তু কয়লা বা বিশেষ প্রকার খনিজ পদার্থ যে সেগুলো আছে সেগুলো কিন্তু বহন করে। এগুলো কিন্তু হেভি শক্তিশালী এগুলো, যার জন্য কিন্তু অনেক ভারী হয়, এবং যার জন্য কিন্তু এই রাস্তাগুলো কিন্তু নষ্ট হয়েছে ওই ট্র্যাকগুলোর কারণে। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি এখন খুব একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের ভিতরে বলতে বলতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের। তো আবারও মোটামুটি সবগুলো ঠিকঠাক করে নিয়ে ক্রেন দিয়েও কিন্তু আমরা সব আবার পাইপ উঠায় কিন্তু আবারও রওনা দিলাম। তো বন্ধুরা, মাঝে মাঝে একটু এরকম ছোটোখাটো সমস্যা তো হয়েই থাকে, এটা কিন্তু কোনো ব্যাপার না, কারণ আমাদের তো মাঝে মাঝে ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমরা তো মানুষ, সেজন্য আমাদের ভুল ত্রুটি হতেই পারে। তো যাই হোক, আরও সবচেয়ে বড় সমস্যা এখানকার রাস্তা খুবই একটা দুঃসহ এবং খুবই খারাপ রাস্তা, বাজে রাস্তা বলা যায়। এই বাজে রাস্তার কারণে কিন্তু বিভিন্ন সময় সমস্যা, দেখো এখানেও কিন্তু সেই বাজে রাস্তার কারণে কিন্তু আবারও স্লিপ করার কারণে কিন্তু আবারও ট্র্যাক কিন্তু একটু বেঁকে গেছে। যাই হোক, আমরা কিন্তু চাই নাই যে এখানে কিন্তু আমরা চাইছিলাম যে থামানোর জন্য, কিন্তু কিছু করার নেই। দেখো ট্র্যাকটা কিন্তু ধোঁয়া উড়ে যাচ্ছে, কারণ কি যে এখানে যে রাস্তা, এখান থেকে পার হওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। যাই হোক, মোটামুটি কোনো সমস্যা নেই, আমরা কিন্তু মোটামুটি সঠিকভাবে কিন্তু এখানে আমরা ল্যান্ড করছি, এবং আমরা যে জিনিসপত্র কিন্তু আবার পৌঁছে দিছি। তো আমার কিন্তু আবারও যেতে হবে। তোমরা তো জানো যে আমার কাজই শুধু হচ্ছে জিনিসপত্র পৌঁছে দেওয়া এক জায়গা থেকে এক জায়গায়। তো দেখো আমরা কিন্তু এবার একটা হলুদ গাড়ি নিতেছি, হলুদ ট্রাক এবং হলুদ কন্টেনার। তো তোমাদের কথা মতোই কিন্তু আমি এই হলুদ ট্রাকটা নিলাম এবং হলুদ কন্টেনারটা নিলাম। তোমরা কিন্তু বলছো যে আমাকে এই হলুদ কন্টেনারটা নিয়ে যাওয়ার জন্য, এবং হলুদ কন্টেনার এবং হলুদ ট্র্যাকটা নেওয়ার জন্য, সেজন্য কিন্তু আমি এই হলুদ কন্টেনার এবং ট্র্যাকটা নিয়েছি। তো তোমাদের ভালো লাগে, আমার ভালো লাগে, তোমরা যেভাবে বলবা আমি কিন্তু সেভাবেই করব এবং সেভাবেই শুনবো অবশ্যই, কারণ তোমরা তো আমার বন্ধু না, বন্ধুদের কথা তো অবশ্যই আমাকে শুনতে হবে। দেখো ট্রাক নিয়ে কিন্তু কন্টেনার নিয়ে কিন্তু আমরা আবার রওনা দিচ্ছি। দেখো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাটা কিন্তু খুবই একটা বাজে একটা অবস্থা। রাস্তাটা কিন্তু মানে বৃষ্টি পড়ে পানিতে কিন্তু একেবারে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু কন্টেনার নিয়ে কিন্তু মোটামুটি আবারও রওনা দিছি। তো একটু এদিক এদিক হচ্ছে, কারণ কি এখানে যে এই বাঘগুলো একটু নিয়ন্ত্রণে রাখা খুবই মুশকিল, এবং বাকের ওই জায়গায় কিন্তু এই ট্রাকগুলো কিন্তু অনেক বড় বড়, তোমরা তো জানো যেগুলো কিন্তু গ্যান ট্রাক বলা হয় বা মনস্টার ট্রাক, তোমরা যেটাই বলো না কেন সবই কিন্তু এটা। তো এই ট্রাকগুলোর যে ব্যাপার যেটা আমি বলতেছিলাম, যে ট্রাকগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই একটা মুশকিল, কারণ যে কোনো সময় যে কোনো রকমের সমস্যা হতে পারে। বিশেষ করে রাস্তার কারণে কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল, রাস্তাগুলো একদম পিচ্ছিল কাদা, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ঢালুতে নেমে যাচ্ছে। দেখো এখন কিন্তু পুরো ঢালুতে নেমে যাচ্ছে, এখন কিন্তু মানে এই মুহূর্তে কিন্তু কন্ট্রোল করা খুব একটা মুশকিল একটা ব্যাপার। তারপরেও কিন্তু আমরা মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করি এবং সেভাবেই চালানোর চেষ্টা করি। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম, দেখো হাতির বাচ্চা এবং হাতি কিন্তু এসে গেছে, এরা কিন্তু রাস্তা পার হচ্ছিলো, তার আগে কিন্তু আমি মোটামুটি পার হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু করার নেই, এখানে কিন্তু আমাকে থামতেই হবে, না থামলে কিন্তু বিভিন্ন রকম ঝামেলার কারণে দেখো এখানে একটু সমস্যা হয়ে গেছে। আমি না থামার কারণে কিন্তু হাতি কিন্তু ট্র্যাক কিন্তু থামিয়ে দিছে। এখন কিন্তু আমাকে একটু মানে ভয় দেখাতে হবে, আমি কিন্তু একটু ভয় দেখাচ্ছি হাতিকে, মানে পিক আপে দিয়ে ভাই হাতিকে একটু ভয় দেখানোর চেষ্টা করতেছি যাতে কিনা হাতি চলে যায়। যাক, রাস্তাগুলো কিন্তু হাতি পার হয়ে গেছে, এখন আমি মোটামুটি যেতে পারি আর কি। তো বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু এরকম সমস্যার ভিতরে পুরো পড়া লাগে, অর্থাৎ হাতির কারণে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এরকম সমস্যার ভিতরে পড়া লাগে। তো ম্যাপ অনুযায়ী আমাকে যেতে হবে। আমি মনে হচ্ছে একটু রাস্তা ভুলে গেছি, তার জন্য একটু গুগল ম্যাপ সাহায্য নিতেছি। গুগল ম্যাপ সাহায্য নিয়ে কিন্তু আমি আবারও সঠিক গন্তব্যে পৌঁছাবো। দেখো হাতিটা কিন্তু এখন রাস্তা পার হয় নাই, সে কিন্তু ভয় পেয়ে একটু পাশে চলে গেছিলো, এখন কিন্তু পার হয়ে যাবে আর কি।
যাক হাতিটা পার হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আমি যাওয়া শুরু করব। দেখো তোমরা তো দেখতে পাচ্ছ যে স্ক্রিনে হাতিটা কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার, কি বড় বড় দাঁত দেখো। এই দাঁত দিয়ে যদি কোনো রকমে আমার চাকার ভিতরে যদি একটু ফুটাই দেয় তাহলে তো শেষ আমার চাকা। তো যাক মোটামুটি হাতিটা পার হয়ে গেছে, এখন কিন্তু আমি যেতে পারি, এখন আর কোনো সমস্যা নেই। তো যাই হোক আমি মনে হচ্ছে একটু ভুল রাস্তায় চলে আসছি, আমাকে একটু সঠিক রাস্তায় যেতে হবে। আমি গাড়িটা আগে একটু ঘুরিয়ে নিলাম। দেখো রাস্তাটা হাতির কিন্তু রাস্তা পার হয়ে গেছে, এখন কিন্তু আমি যেতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে দেখো এখানে কিন্তু ম্যাপে কিন্তু গুগল ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে 340 মিটার আছে আমার গন্তব্য। তো 340 মিটার গেলে কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তো বন্ধুরা আমি মনে হচ্ছে আমি আমার ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এবং শেষে আছি আর কি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের সাহায্যই আমার একমাত্র কাম্য। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করা নাই তারা ভিডিওতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তী ভিডিও তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কারণ কি যে লাইক কমেন্ট শেয়ার করলে তো আমি তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে অনেক উজ্জীবিত ফিল করি এবং অনেক খুশি হই। দেখো সামনে কিন্তু একটা জলহস্তি যাচ্ছে, তোমাদের কিন্তু আজকে জলহস্তিটা একটু দেখাবো সামনে দিয়ে। দেখো এখানে কত বড় একটা জলহস্তি, ভয়ঙ্কর একটি ব্যাপার সেটা। জলহস্তি মনে ট্র্যাকের থেকে বড়, দেখো কি একটা শরীর আল্লাহ দিছে। তো বন্ধুরা আমরা কিন্তু একেবারে ভিডিও শেষ প্রান্তে আছি, জলহস্তিটা চলে গেল, আমরা কিন্তু একেবারে ভিডিও শেষ প্রান্তে আছি। তো তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানালাম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই।